আপনি কি ভাবতে পারেন মাত্র একটা সিদ্ধান্তই 2027 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর সেই সিদ্ধান্ত যদি হয় নতুন অধিনায়ককে নিয়ে। ঠিক এই বিষয়ের উপর বড় মন্তব্য করছেন কেকেআরের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বর্তমান কাউন্টিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য মানবিন্দর বিশলা। তিনি এমন একটি কথা বলেছেন যা শুনে অনেক কেকেআর সমর্থক অবাক হয়ে গেছেন। তাহলে কি সত্যিই রিঙ্কু সিং হতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক, নাকি এর পিছনে লুকিয়ে আছে আর কোনো বড় পরিকল্পনা? চলুন পুরো বিষয়টা আপনাকে জানাবো আজকের এই ভিডিওটা, তাই পুরোপুরি দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। আপনি তো পুরো ভিডিওটা দেখবেনই, কিন্তু তার আগে বন্ধুরা, আমি কিন্তু একজন সত্যিকারের কেকেআর ফ্যান। আমি কিন্তু কেকেআরকে মন থেকে খুবই ভালোবাসি। আপনিও কি একজন সত্যিকারের কলকাতা নাইট রাইডার্স ফ্যান? যদি আপনি একজন কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন আর কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের সমস্ত বড় আপডেট, কোথায় কি ট্রেড আপডেট আসছে, কোন প্লেয়ার আসছে, কোচিং স্টাফে কি পরিবর্তন হচ্ছে, সব কিছু যদি সবার আগে জানতে চান, কেকেআরের সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যোগ হয়ে যান, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে চলুন বন্ধুরা, এরপর শুরু করা যাক মূল যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে নিয়ে। এখন কেকেআরের সামনে সব থেকে বড় প্রশ্ন একটাই, 2027 সালে আইপিএল দলের নেতৃত্ব কে দেবেন? কারণ দলের ভবিষ্যৎ গড়তে এখন দরকার একজন ভালো অধিনায়ক। যে ভালো অধিনায়ক তার অধিনায়কত্ব ভূমিকা দিয়ে আমাদের মাঠের মধ্যে আমাদের কেকেআর দলকে গুরুত্বপূর্ণ একটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মাঠে কোচ থাকে না, প্রত্যেকটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় অধিনায়ককেই। তাই এই সিদ্ধান্ত ভুল করার কোনো সুযোগই নেই। এই মুহূর্তে কেকেআরকে ঘিরে অনেক পরিবর্তনের খবর আসছে। শুধু অধিনায়ক নয়, কোচিং স্টাফ থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার বিভাগও বড়সড় পরিবর্তনের আশা মিলছে এখন। ইতিমধ্যে দলের স্ট্র্যাটেজি বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অনেকজনকে। ফলে বোঝাই যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা কিন্তু এখন থেকেই পুরোপুরিভাবে শুরু করে দিয়েছে। এর মধ্যে মানবিন্দর বিশলা নতুন একটা মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কিন্তু তার আগে জানা দরকার তার কথা এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, তার কথার এত গুরুত্ব বেশি বা কি? সে তো কেকেআরকে নিয়ে অনেক জনায় অনেক কিছু বলে থাকে। কে এই মানবিন্দর বিশলা? এই মানবিন্দর বিশলা কিন্তু কেকেআর প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান নন শুধু। 2012 সালের আইপিএল ফাইনালের তার 48 বলে 89 রানের দুর্দান্ত ইনিংস আজও কেকেআর সমর্থকদের মনে গেঁথে আছে। এই ইনিংসের ওপর ভিত করে কলকাতা নাইট রাইডার্স প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিল। আর এই তার ট্রফি জেতার পিছনে তার এই ইনিংসের বড় ভূমিকা ছিল। এখন তিনি কেকেআরের কাউন্টিং বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। তার কাজ হলো ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করা, তাদের মূল্যায়ন করা এবং ভবিষ্যৎ দল গঠনে ম্যানেজমেন্টকে পরামর্শ দেওয়া। তাই নতুন অধিনায়ক নিয়ে তার মন্তব্য অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। এবার আসা যাক সেই বড় বক্তব্যে। মানবিন্দর বিশলার মতে, যদি আইপিএলের নিলামের আগেই কেকেআর তাদের নতুন অধিনায়ককে ঠিক করতে পারে, তাহলে সেটাই হবে দলের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত। কারণ নিলামের ওপর পুরোপুরি পরিকল্পনা ছেড়ে দিলে অনেকটা ঝুঁকি দেখা যেতে পারে। তিনি আরও বলেন, যদি ট্রেডের মাধ্যমে নতুন কোনো বড় খেলোয়াড় দলে না আসে, তাহলে রিঙ্কু সিং অধিনায়ক হওয়ার জন্য খুবই শক্তিশালী একজন প্রার্থী। অনেকেই বলতে পারেন রিঙ্কুর অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই, কিন্তু বিশলার যুক্তি একেবারেই আলাদা। তার মতে অভিজ্ঞতা পাওয়ার একটা উপায় আছে, আর সেটা হলো সুযোগ দেওয়া। সুযোগ না দিলে কোনো ক্রিকেটারই কখনো নেতৃত্ব দেওয়া কিংবা নেতৃত্ব কিভাবে দিয়ে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা শিখতে পারে না। তিনি আরও বিশ্বাস করেন রিঙ্কু সিং খুবই বুদ্ধিমান একজন ক্রিকেটার। মাঠের পরিস্থিতিতে দ্রুত বুঝতে পারেন তিনি, চাপের সময় শান্ত থাকতে পারেন। আর এমন একজন সফল অধিনায়কের জন্য এই গুণগুলি কিন্তু থাকা খুবই দরকার, যেটা এই রিঙ্কু সিংয়ের মধ্যে সব কটাই আছে। এই কথার সঙ্গে অনেক সমর্থকরা একমত, কারণ গত কয়েক বছরে রিঙ্কু সিং যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তাতে দলের প্রতি তার দায়িত্ব নিয়ে কোনো প্রশ্নই নেই। কঠিন পরিস্থিতিতে ম্যাচ শেষ করার থেকে শুরু করে নিজের ব্যাটিংয়ের ক্ষমতা দেখানো, সব কিছুই তিনি করে দেখিয়েছেন। তবে এখানেই গল্প শেষ নয়। এই মুহূর্তে কেকেআরকে নিয়ে ট্রেডের বাজারেও নানা আলোচনা চলছে। বিভিন্ন বড় ক্রিকেটারের নাম ঘুরছে, যদিও এখনও কিছুই নিশ্চিত নয়। যদি সত্যি কোনো অভিজ্ঞ অধিনায়ক ট্রেডের মাধ্যমে দলে আসেন, তাহলে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণরূপে বদলে যাবে। আর যদি সেটা না হয়, তাহলে রিঙ্কু সিংয়ের নামটাই সব থেকে বেশি সামনে চলে আসছে।
অন্যদিকে নিলাম থেকেও একজন অভিজ্ঞ অধিনায়ক নেওয়ার সম্ভাবনার কথা আলোচনা চলছে। সেই তালিকায় স্টিভ স্মিথের নামও উল্লেখ এসেছে। সাম্প্রতিক টি-20 টুর্নামেন্টে তার পারফরমেন্স ভালো ছিল বলেই অনেকের মধ্যে তিনি অভিজ্ঞতার দিক থেকে বড় স্পন্দন হতে পারেন আমাদের কেকেআর দলের জন্য। তবে সমস্যা হলো নিলামে কোনো ক্রিকেটারকে যে পাওয়া যাবেই সেটার কি কোনো কিন্তু নিশ্চিততা নেই। তাই অনেকেই মনে করেন নিলামের আগে অধিনায়ক ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ। রিঙ্কু সিংয়ের আরেকটি বড় সুবিধা হলো তিনি দলের পরিবেশ খুব ভালোভাবে জানেন। দীর্ঘদিন ধরে এই দলের অংশ তিনি, সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়াও ভালো। নতুন কাউকে এনে সব কিছু নতুন করে শুরু করার বদলে নিজের দলের একজনকে দায়িত্ব দিলে সেটা আরও কার্যকরী হতে পারে বলে অনেকের মত। অবশ্যই কেকেআর দলে সুনীল নারায়ণের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তিনি ব্যাট এবং বল দুই বিভাগে অসাধারণ অবদান রাখেন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে অনেকের মতে রিঙ্কুর ওপর আস্থা রাখাই হতে পারে সঠিক সিদ্ধান্ত। একদিকে কোচিং স্টাফ নিয়েও নানা আলোচনা চলছে, আগামী মৌসুমে সেই বিভাগেও পরিবর্তন আসতে পারে বলে জল্পনা শুরু হয়ে গেছে। যদিও সত্যিই বড় পরিবর্তন হয় তাহলে নতুন অধিনায়কত্বের সঙ্গে সঙ্গে নতুন পরিকল্পনাও দেখা যেতে পারে আমাদের কেকেআর দলের মধ্যে। সব মিলিয়ে এই বিষয় পরিষ্কার যে 2027 সালের আইপিএল এর আগে কেকেআরের সব বড় সিদ্ধান্ত হতে চলেছে। নতুন অধিনায়ক নির্বাচন, নতুন টিম গঠন, নতুন কোচিং স্টাফ গঠন, সব কিছুই হবে নতুন করে। আর সেই সিদ্ধান্ত হয়তো ঠিক করে দেবে আগামী কয়েক বছরের দল কতটা শক্তিশালী হবে কিংবা কতটা দুর্বল হবে আমাদের কেকেআর দল। আমাদের দল এই দলের ওপর বেস করে কি ভবিষ্যতে কাপ জিততে পারবে নাকি কাপ জিততে পারবে না, সব কিছু ঠিক করে দেবে এই 2026-এর শেষ এবং 2027 আইপিএলের শুরুর মাঝখানের সময়টা। কারণ এইটাই হলো আমাদের কেকেআর দলের জন্য দল গঠন, কোচিং স্টাফ গঠন এবং ভবিষ্যতে আমাদের কেকেআর দলকে সফলতার দিকে নিয়ে যাওয়ার একটা সিঁড়ি, যে সিঁড়িটা আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং শাহরুখ খানকে কিন্তু খুব শক্তভাবে তৈরি করতে হবে, নাহলে যে কোনো সময় আমাদের কেকেআর দল মুখ থুবড়ে পড়বে। যে আশা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের প্রত্যেকটা কেকেআর ফ্যান বসে আছি যে চতুর্থ কাপ জিতবে আমাদের কলকাতা নাইট রাইডার্স দল, আনন্দে উচ্ছ্বাস করবো আমরা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। তাই এই মুহূর্তে যখন নতুন করে সব কিছু হচ্ছে তখন কেকেআর দলকে গুছিয়ে নেওয়ার সময় কিন্তু বন্ধুরা এটাই সঠিক সিদ্ধান্ত আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টকে নিতে হবে, যাতে আমাদের দল ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে, যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। আর একটা দলের শক্তিশালী হওয়া মানে তোমরা জানোই বন্ধুরা, শুধু ব্যাটিং কিংবা বোলিং স্ট্রং হলে চলবে না, ব্যাটিং স্ট্রং হতে হবে, বোলিং স্ট্রং হতে হবে, একই সাথে হতে হবে অলরাউন্ডার পজিশনটাও স্ট্রং, যেন যে কোনো পজিশনে খারাপ পরিস্থিতিতে আমাদের কেকেআর দল ঘুরে দাঁড়াতে পারে। আর সেটাই হবে আমাদের কেকেআর দলের জন্য সফলতার একটা সবথেকে বড়সড় চাবিকাঠি। এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার কাছে, আপনার মতে মনবিন্দর বিসলার কথা কি একদম ঠিক? ট্রেডে নতুন করে বড় অধিনায়ক না এলে কি রিঙ্কু সিংয়ের হাতে কেকেআরের নতুন নেতৃত্ব তুলে দেওয়া উচিত নাকি অন্য কাউকে নেতৃত্ব দেওয়া উচিত? আপনার কাকে পছন্দ নেতা হিসাবে, স্টিভ স্মিথ, আজিঙ্কিয়া রাহানে নাকি রিঙ্কু সিং? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি কেকেআরের প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে চান বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের লিঙ্কটি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছেন, আপনার সেই প্রিয় কেকেআর ফ্যান বন্ধুটিও যেন সমস্ত কেকেআর রিলেটেড আপডেট নিয়ে সবসময় আপডেটেড থাকতে পারে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে মন থেকে সাপোর্ট করুন। জয় হিন্দ, জয় কেকেআর।